Hello guys, at first welcome to from my Mamuni IT channel. I hope you are well. I am also well. আজকে আমরা আলোচনা করব মূলভাব হিসেবে এম আর ইস এর ব্যবহার সম্পর্কে। স্পোকেন রুল 1 এর স্ট্রাকচারটি খুবই সহজ। সাবজেক্ট প্লাস এম অবলিক আর অবলিক ইস প্লাস আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপর এম, তারপর নাউন বসেছে। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে। এখানে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এম ইজ আর সাধারণত অক্সিলারি ভার্বও হয়, কিন্তু এই সেন্টেন্সে যেহেতু আর কোনো ভাব নাই, তাই এখানে এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল, আই এম গোয়িং টু স্কুল। এই সেন্টেন্সেও এম আছে। এই সেন্টেন্সে এম আছে, এই সেন্টেন্সে যেহেতু এম আছে এবং ভার্বও আছে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আই এম গোয়িং টু স্কুল। তাহলে এই সেন্টেন্সে ভাব আছে বিধায় এমটাকে আমরা এখানে অক্সিলারি ভাব বলবো। আর আই এম আ স্টুডেন্ট, এখানে যেহেতু আর ভাব নাই, এই জন্য এই এমকে প্রিন্সিপাল ভাব বলবো। আশা করি বুঝতে পেরেছেন। সিমিলারলি, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। বেলাল ইজ আ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দিস ইজ অ্যান অ্যাপল, এইটা একটা আপেল। দিস আর বুকস, এইগুলো বই। আই এম আ বয়, আমি একজন বালক। হি ইজ আ ম্যান, সে একজন মানুষ। দে আর ম্যান, তারা মানুষ। দে আর উইমেন, তারা মহিলা। হি ইজ আ রাইটার, সে একজন লেখক। দে আর ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর আ টিচার, আপনি একজন শিক্ষক। দে আর টিচার্স, তারা শিক্ষক। ইউ আর আ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। ইউ আর ফ্রেন্ডস, তোমরা বন্ধু। হ্যালো ভিউয়ার্স, এই সেন্টেন্সগুলোতে এম ইজ আর ব্যবহার করা হয়েছে। কর্তা অনুযায়ী কোনো কোনো সেন্টেন্সে এম বসেছে, আবার কোনো কোনো সেন্টেন্সে ইজ এবং আর বসেছে। আমার নোট করা আছে, নোটটি সম্পর্কে আলোচনা করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। নোট নাম্বার 1, আই এর সাথে এম বসে, উই এর সাথে আর বসে, ইউ এর সাথে আর বসে। থার্ড পারসন প্লুরাল নাম্বার দে সহ সকল প্লুরাল নাউন এর সাথে আর বসে, অর্থাৎ দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেই দের সাথে আর বসবে। আমরা আলোচনা করছি দে আর স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট সহ সকল সিঙ্গুলার নাউনের সাথে ইজ বসে। হি সি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই এরপরে কী হবে? ইজ হবে। যেমন হি ইজ আ স্টুডেন্ট। সহজে মনে রাখার উপায়, এম শুধুমাত্র আইয়ের সাথে বসে, ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, বাকি সবার সাথে আর বসে। আমরা যে সেন্টেন্সগুলো আলোচনা করছি এই সূত্র অনুযায়ী এম ইজ আর বসেছে। নোট নাম্বার 2, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তি বস্তু হয়, তাহলে নাউনটিও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ বা অ্যান বসবে। যেমন হি ইজ আ ওয়ার্কার, সে একজন শ্রমিক। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে হি এবং একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ওয়ার্কার হচ্ছে নাউন এবং নাউনটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর পূর্বে এ বসেছে। হি ইজ আ ওয়ার্কার। ইট ইজ অ্যান আপেল, এই সেন্টেন্সটি ইট দিয়ে শুরু হয়েছে। ইট বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে আপেল যেহেতু বস্তু, সেহেতু ইট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে।
আপেলের পূর্বে অ্যান বসেছে এই জন্য এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে সাধারণত অ্যান বসে। সাবজেক্ট যদি পুলের নাম্বার একাধিক ব্যক্তি বস্তু হয় তাহলে নাউনটিও পুলের নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এবার অ্যান বসবে না। যেমন দেয়ার ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। এই সেন্টেন্সে দেটা হচ্ছে পুলের নাম্বার, একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। ওয়ার্কার্স হচ্ছে নাউন এবং নাম্বার হচ্ছে পুলের নাম্বার। তাহলে আমরা এই সেন্টেন্সে বুঝলাম সাবজেক্ট যদি পুলের নাম্বার হয় তাহলে নাউনও পুলের নাম্বার হবে। সিমিলারলি দোজ আর অ্যাপলস, ওইগুলো আপেল। হ্যালো ভিউয়ার্স, আই হোপ understood my class. If you want to new classes of video, you must ring the notification bell. Thank you so much.